আসসালামু আলাইকুম। আইএলটিএস রিডিং এর জন্য নেগেটিভ ওয়ার্ডস অনেক বেশি গুরুত্বপূর্ণ। অর্থাৎ আপনি রিডিং পড়ার সময় যেই সেন্টেন্সগুলোতে নেগেটিভ ওয়ার্ডস খুঁজে পাবেন, ওই সেন্টেন্সগুলোতে আপনার প্রশ্নের আনসার আছে। চলেন আমরা একটা ছোট্ট প্রমাণ দেখে আসি। আপনি যদি কেমব্রিজের একটা প্যাসেজে যান, তাহলে আপনি এরকম পাবেন যে however measures like these are not enough to solve the global soil degradation problem. ইট মিনস হচ্ছে আগের প্যারাতে, এটা প্যারাগ্রাফ এফ, তার মানে প্যারাগ্রাফ ডি বা ইতে কিছু মেজার্স নেওয়া ছিল যেটা দিয়ে সয়েল ডিগ্রেডেশন প্রবলেমের সলিউশন হয়তো হয়েছিল। বাট এই প্যারাতে এসে বলতেছে ওই মেজারগুলো পর্যাপ্ত না, ওই মেজারগুলো এনাফ না। এরপরে বলতেছে টু অ্যাসেস আওয়ার অপশনস অন এ গ্লোবাল স্কেল উই ফার্স্ট নিড অ্যান অ্যাকুরেট পিকচার অফ হোয়াট টাইপস অফ সয়েল আউট দেয়ার। অর্থাৎ আমরা যদি গ্লোবাল স্কেলে সয়েলকে একটু ভালো রাখতে চাই বা সয়েলের প্রবলেমগুলো সলভ করতে চাই, তাহলে কি কি টাইপের সয়েল আছে এটা ফাইন্ড আউট করতে হবে। অ্যান্ড দ্য প্রবলেম দে ফেস অ্যাট দ্য সেম টাইম, তারা কি কি প্রবলেম ফেস করে এটাও ফাইন্ড আউট করতে হবে। সো উই হ্যাভ টু ওয়ার্ডস লাইক কি কি টাইপের সয়েল আছে এটা বের করতে হবে, এবং তারা কি কি প্রবলেম ফেস করে এটার একটা ডেটা লাগবে, এটা আমাদেরকে ফাইন্ড আউট করে রাখতে হবে। তার ঠিক পরের সেন্টেন্সে আমরা যদি একটু লক্ষ্য করি, রাইটার বলতেছে দ্যাটস নট ইজি। দ্যাটস নট ইজি ইট মিনস সয়েল কি কি প্রবলেম ফেস করে এটা বের করা ইজি না। আবার কি কি টাইপের সয়েল আছে এটাও বের করা ইজি না, রাইট? সো দ্যাটস নট ইজি, আগের দুইটা কাজ করতে বলা হয়েছিল, সেই দুইটা কাজ যে সহজ না এই কথাটা বলছে। দ্যাটস ওয়াই এই জায়গাটা একটা নেগেটিভ জায়গা, এবং এই জায়গায় আপনার প্রশ্নের অ্যান্সার আছে অ্যান্ড ইউ ক্যান চেক ইট। একটু খেয়াল করে দেখেন, একটু খেয়াল করে দেখেন, why it is difficult, right? Why it is difficult, that's not easy is a part of why it is, মানে it is difficult। why না, whyটা আলাদা একটা জিনিস, ওটা নিয়ে আমি পরে কথা বলতেছি। বাট that's not easy and it is difficult, সেম কথা, রাইট? সো উই ক্যান সে 26 শুড বি এফ। 26 শুড বি এফ। এবার আসেন আমি আমাদের স্ট্রাকচারে আরো একটা কথা বলি, সেটা হচ্ছে কজ রিলেটেড যে সেন্টেন্স, ওই সেন্টেন্সে প্রশ্নের আনসার থাকে, কিংবা ইফেক্ট রিলেটেড যে সেন্টেন্স, ওই সেন্টেন্সে প্রশ্নের আনসার থাকে। পরের সেন্টেন্সটা পড়েন, ফর ওয়ান থিং ডু ইউ নো দ্য মিনিং? ইট মিনস হচ্ছে রিজন। ফর ওয়ান থিং ইট মিনস হচ্ছে এ রিজন। দ্যাটস নট ইজি, কেন ইজি না? এই ইজি যে না এটা তো ব্যাখ্যা করা লাগবে, এটা রিজন বলতে হবে, রাইট? ধরেন আমি আপনাকে বললাম আপনি রিডিং এ রিডিং টেস্টে তেমন একটা ভালো করছেন না, রাইট? আপনি বললেন স্যার আমার কাছে ডিফিকাল্ট লাগে। তখন আমি বললাম কেন ডিফিকাল্ট লাগে? তখন আপনি ডেফিনেটলি আমাকে কারণ বলবেন। যখনই আমরা বললাম দ্যাটস নট ইজি, এর পরের সেন্টেন্সে ফর ওয়ান থিং ইট মিনস এটা একটা রিজন ব্যাখ্যা করা হবে। এই যে সেই হচ্ছে রিজন। রিজনের ব্যাখ্যা আমার লাগবে না, বাট ইউ নিড টু নো দ্য ফাংশন অফ দ্য সেন্টেন্স অ্যান্ড দ্যাট ইজ রিজন, রাইট? সো 26 মাস্ট বি আমার কি হবে? এফ হবে। দ্যাটস ইট। সো কজ রিলেটেড সেন্টেন্সে আনসার, নেগেটিভ ওয়ার্ডসে আনসার, আমরা যদি এগুলো ফাইন্ড আউট করতে পারি আমরা এমনিতেই ভালো করব, রাইট? এজন্য আমি সবসময় বলি আমাদের ওয়েবসাইট থেকে ক্লাস করেন, আমাদের ওয়েবসাইট ধরে প্রস্তুতি নেন, ইনশাল্লাহ আপনি রিডিংয়ে অনেক ভালো করবেন।